সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করছি এবং নবীজির একখানা হাদিস তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা, মনি বুঝার আমল করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আয়াতের অনুবাদ এবং প্রয়োজনীয় কথা বোঝার আগে ছোট্ট করে একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকা হলো, নবীজি নবী হলেন 40 বছর বয়সে। কয় বছর বয়সে? 40 বছর নবী হওয়ার পর তিনি মক্কায় আরও 13 বছর ছিলেন। আরও কয় বছর ছিলেন? 13 আর 40 কত হলো? 53 বছর তিনি কোথায় ছিলেন? মক্কায়। অতপর কাফেররা নবীর পিছনে লেগে গেল, লুক লাগিয়ে দিল। পরিবেশ পরিস্থিতি এমন হলো যে নবী আর মক্কায় থাকার কোনো পরিবেশ নাই। রাত্রিবেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায়? মক্কার কর্তৃপক্ষ রাত্রিবেলায় জরুরি অধিবেশন ডাকল, সংসদের অধিবেশন। সংসদের স্পিকারের নাম আবু জেহেল। আবু জেহেলের নেতৃত্বে রাত্রিবেলায় জরুরি সংসদ অধিবেশন। সংসদ অধিবেশনটাকে দিনে ডাকা হলো রাত্রেবেলায় সংসদ অধিবেশন ডেকে আবু জেহেল বললেন, আপনাদেরকে ইমার্জেন্সি সংসদে তলব করা হয়েছে মাননীয় সংসদ সদস্যদেরকে একটি জোরালো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। মুহাম্মদ তার সাথীদেরকে রাতের অন্ধকারে মদিনায় পাঠিয়ে দিয়েছে। সেও দিনক্ষণ গণতেছে কখন চলে যাবে। সুতরাং ওর ব্যাপারে এখনই সিদ্ধান্ত না নিলে হয়তো সে পালিয়ে যেতে পারে। সুতরাং কি সিদ্ধান্ত নেওয়া যায়? এই জন্য জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন ডাকা হলো। সংসদে রোদ্দদার বৈঠক চলছে। আবু জেহেল বলল, এদিক থেকে একজন সংসদ সদস্য বলেন দেখি মুহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। একজন দাঁড়িয়ে বলল, মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হোক। যেরকম নাউজুবিল্লাহ। অন্য কোথাও যায় সে দিনের দাওয়াত দেখ, আমাদের দেশে ধর্মের দাওয়াত দিতে দিব না। আবু জেহেল বলল, ধন্যবাদ, বসেন। আরেকজন সংসদ সদস্য দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার মন চায় মুহাম্মদকে গৃহবন্দী করা হোক। যেরকম নাউজুবিল্লাহ, গৃহবন্দী করা হোক। আবু জেহেল বলল, মাননীয় সংসদ বসেন, আপনাকে ধন্যবাদ। এদিকে একজন বলেন, আরেক পাশ থেকে একজন দাঁড়ায় বলল, মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। মুহাম্মদকে গণপিটুনি দিয়ে হত্যা করা হোক। যেরকম নাউজুবিল্লাহ, কতল করা হোক। কয়টা প্রস্তাব দিল? 3টা প্রস্তাব। কোরআনের মধ্যে প্রস্তাবগুলো আসছে। আল্লাহ বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। হে বন্ধু, আপনি স্মরণ করেন ওই দিনের কথা যেদিন কাফেররা আপনাকে নিয়ে সিদ্ধান্তের জন্য বসেছিল। একদল প্রস্তাব দিয়েছিল ইউখরিজুকা, আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে। আরেকজন প্রস্তাব দিয়েছিল লিয়ুসবিতুকা, আপনাকে গৃহবন্দী করবে। আরেকজন প্রস্তাব দিয়েছিল ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করবে। ও ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আরও নানান ষড়যন্ত্রে তারা মেতে উঠেছিল, তবে তাদের ষড়যন্ত্রের দাঁত আমি আল্লাহ ভেঙ্গে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলেন শ্রেষ্ঠ কৌশলবিদ। আল্লাহর কৌশলের সামনে বেঈমানদের কৌশল টিকতে পারে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন 3টা সিদ্ধান্ত নেওয়া হলো, ইতিমধ্যেই কলিং বেল টিপতেছে আইসা, সংসদের কলিংয়ে টিপতেছে আইসা, কড়া নাড়তেছে, দরজা খোলেন। আবু জেহেল বলতেছে, কে? গেট খুলে দেখো, এ তো সংসদ অধিবেশন চলছে, শুধু এমপিরা ছাড়া এখানে অন্যরা ঢুকতে পারবে না। দরজা খুলে দেখো তো কে? দরজা খুলে দেখে একজন বৃদ্ধ মানুষ। কি মানুষ? অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আবু জেহেল বলেন, চাচা, আপনি এখানে দরজা নক করলেন কেন? বাবা, আমি শুনেছি আপনারা একটি শুভ কাজের পরামর্শের জন্য বসেছেন। আমি তো অনেক বয়স্ক মানুষ, আমার অনেক বয়স হয়েছে, তো আমি বয়স্ক মানুষ হিসাবে আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য আমি অ্যাটেন্ড করেছি, আমাকে ঢুকতে দেন। আবু জেহেল বলল, চাচা, আপনার বয়স কত? কয়, চন্দ্র সূর্যের থেকে একটু কম হবে, এর বেশি কম হবে না।
চন্দ্র সূর্যের বয়সের থেকে আমার বয়স হয়তো সামান্য কিছু কম হবে, আমার বয়স এত কম না, অনেক বয়স আমার, আমাকে ঢুকতে দেন। আবু জাহেল করে সর্বনাশ, চন্দ্র সূর্যের থেকে কিছু কম বয়স, এটা তো 60 টাকানি কথা নয়, চাচারে ঢুকতে দাও। সাল খোরদা মানে কি? প্রবীণ আর কি, যাকে প্রবীণ উর্দুতে ফার্সিতে কয় সাল খোরদা, বাই জ্যেষ্ঠ প্রবীণ, ওনাকে ঢুকতে দাও। এখন ঢুকছে উনি, ঢুকারে বলতে, চাচা আপনার পরিচয়টা, ঠিকানা? আমাকে শাইখে বিভিন্ন ধরনের শেখ বলা হয়, শেখে হেজাজ বলা হয়, বিভিন্ন শেখ হিসাবে আমাকে বলা হয় শেখে হেজাজ আমি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা তো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বসে, আপনি চুপ করে বসে থাকেন। না, চুপ করে বসে থাকার জন্য তো আসি নাই, আপনারা মোহাম্মদের ব্যাপারে আজকে রুদ্ধতার ডিসিশন নিচ্ছেন তো কি কি প্রস্তাব আসছে এখানে? কয়েকজনে বলছে মোহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, আরেকজন বলছে গৃহবন্দী করার জন্য, আরেকজন বলছে হত্যা করার জন্য। বুড়ায় খবরদার একটা করবেন না, যেটাই করবেন এটাতে বিপদে পড়বেন। মোহাম্মদকে যদি হত্যা করেন, মোহাম্মদের ধর্ম এতদিন থাকবে, চন্দ্র সূর্য দুনিয়াতে যতদিন থাকবে ততদিন থাকবে। সুতরাং কিয়ামতের আগের দিন হলেও মোহাম্মদের রক্তের প্রতিশোধ মুসলমান নিয়ে সারবে। সুতরাং ওনাকে মারা যায় না, ওনাকে গৃহবন্দী করে রাখতে পারবেন না। মোহাম্মদের ভক্তরা এসে তালা ভাঙবে, তাদের নবীকে ছড়ায় নিবে। আল্লাহু আকবার। ওনাকে হত্যাও করা যাবে না, গৃহবন্দীও করা যাবে না, দেশ থেকে তাড়িয়ে দেওয়াটাও নিরাপদ নয়। কয় কেন? ওনাকে যদি দেশ থেকে তাড়িয়ে দেন, ওনার যে মাধুর্যতা, ওনার যে আচার আচরণ, যে দেশে যাবে ওই দেশের মানুষকে অল্প দিনে সব বীরে বাইশ করে সব নিজের মুরিদ উম্মত বানায় মুসলমান বানায় ফেলবে। সুতরাং একটা প্রস্তাব এখানে কার্যকর করা যাবে না। আবু জাহেল কয়, মাননীয় চাচা, তাহলে আপনিই বলেন কি সিদ্ধান্ত নেওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, খুব মনোযোগ দিয়ে শুনেন, কোরআন থেকে বলছি, কিচ্ছে না, কোরআনের আয়াত শুনেছি আপনাদেরকে। তাহলে কি সিদ্ধান্ত ডিসিশন নেওয়া যায়? তখন বৃদ্ধ মানুষটা বলল, একটা কাজ করো, তোমরা সংসদ সদস্যরা সকলে মিলে একসাথে মোহাম্মদের গড় ঘেরাও করে ফেলবে, দাঁড়ালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে, গড়ের তালা ভেঙ্গে বেড়া ভেঙ্গে ভিতরে ঢোকা যাবে না, তাহলে কাপুরুষত্ব হবে। মোহাম্মদ স্বেচ্ছায় যখন ঘর থেকে বের হবে ওযু গোসল ইস্তেঞ্জা বাথরুমের জন্য, ওই সময় তোমরা অতর্কিত হামলা করবে, চারদিক থেকে গণ হামলা দিয়া গণপিটুনি দিয়া মোহাম্মদকে মেরে ফেলবে, যাতে নামে যাতে কোনোদিন মামলা না হয়। যদি নাম শিউর করে মামলা করা না যায়, কোনোদিন বিচার করতে পারবে না, গণপিটুনি দিয়ে মোহাম্মদকে হত্যা করতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। যখন এই বুড়ায় এই বুদ্ধি দিল, ওই শয়তান, ওর নাম হলো কি? ইবলিশ। ওই বুড়িয়ার নাম কি? চন্দ্র সূর্যর থেকে বয়স কমে, ইবলিশের নাম কি? আজাজিল, ইবলিশ। ইবলিশ যখন এই পরামর্শ দিল, গৃহবন্দী করা যাবে না এবং কোনো কি দিয়া, শোটার দিয়া শট করে হাতির মতো মারাও যাবে না, কথা ঠিক না? আবার দেশ থেকে তাড়িয়েও দেওয়া যাবে না, একে গণপিটুনি দিয়ে মারতে হবে। নাউজুবিল্লাহ। আবু জাহেল, আজাজিল শয়তান কয়, এই কাজ করা যাবে না, গণপিটুনি দিয়ে মারতে হবে। আবু জাহেল কয়, অর্ডার অর্ডার। এখনই এই নির্দেশ কার্যকর করা হলো, এখনই সবাই বেরিয়ে যায়। সংসদ থেকে সমস্ত সাথীরা, সংসদ সদস্যরা একসাথে বেরিয়ে গেল, লাঠি শুটা নিয়ে নবীর ঘর ঘেরাও। কার ঘর ঘেরাও? আল্লাহর হাবিবের ঘর ঘেরাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে আগে ঘরে আনছিলেন। আল্লাহ ওহী দিয়ে জানায় দিয়েছিলেন আজকে পরিস্থিতি বেসামাল হতে পারে, এই জন্য আলীকে পাশে রেখেন। আল্লাহ নবী নিজের চাদরটা হযরত আলীকে পরায়া শোয়া দিলেন। আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো, আমি রাত্রেই মদিনার উদ্দেশ্যে চলে যাব। আল্লাহু আকবার। সকালবেলা মক্কার মানুষ আমার কাছে আসবে, আমার কাছে অনেকে টাকা পয়সা আমানত রাখছিল, আমার ধর্ম গ্রহণ করে নাই মানুষ, তবে আমাকে বিশ্বাসী মনে করতো, কোটি কোটি টাকা আমার কাছে জমা রাখতো। আমি আলামিন, আমি বিশ্বস্ত, আমি সত্যবাদী। এই জন্য সকালবেলায় মানুষের আমানতগুলো মানুষকে বুঝাই দিয়া, আলী তুমি মদিনায় চলে আসবা, নবীর সাথে দেখা হবে। এই বলে নবীজি নিজের বিছানায় হযরত আলীকে শোয়াইয়া প্রস্তুতি নিয়ে বইসা রইলেন, যাবেন মদিনায়। একটু পরেই জিবরাইল ঘরের
চাল ভেঙ্গে ভিতরে ঢুকছে। ঢুকে কো রসুল রেডি তো? কয় হ্যাঁ রেডি। কয় নবী কো রেডি হলে কি হবে, বের হওয়ার তো কোনো পথ নাই। কয় কেন? দুশ্মন চারদিকে ঘেরাও করে রাখছে। নবী গো টেনশন করবেন না, এক মোট বালি নেন। পয়গম্বর মায়ের ঘরটা ঝাড়ু দিছে, ঝাড়ু দিয়া ও মায়ের ঘর শেষবারের মতো তোরে ঝাড়ু দিলাম। নবীজি তার মা আমিনার ঘরটা ঝাড়ু দিলেন। ঝাড়ু দেওয়ার পর এক মোট বালি বের হয়েছে। ওই বালিগুলো হাতে নিয়ে জিব্রাইল বললেন একবার এখানে মন্ত্র পড়েন। নবীকে কোন মন্ত্র পড়মো? আল্লাহু আকবার। জিব্রাইলকে পড়েন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। এগুলো মারেন আপনি। আল্লাহ নবী বালির মাঝে ফু দিয়া দরজার ফাঁক দিয়ে মারছে। বালির কোনা একটাও মাটিতে পড়ে নাই। আর অন্য বালি মিশায়া ফেরেশতারা কাফেরদের চোখে চোখে বালিগুলো রাইখে দিছে। যারা নবীর ঘর ঘেরাও করছে, 300 সংসদ সদস্য সবাই অন্ধ, একটাও চোখে দেখে না। আল্লাহু আকবার। জিব্রাইল আস্তে করে গেটে খুলে দিয়ে কো হুজুর এবার যান, এবার যান, কেউ দেখবে না, বের হন। আল্লাহ নবী বের হচ্ছেন, যাবেন মদিনায়। বের হয়ে কাফেরদের কিনার দিয়ে যায়। কাফেররা নাক টানে, কয় এই মোহাম্মদ যায়, হাইরে মোহাম্মদ যায়, হাইরে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, চোখে দেখি না কিন্তু নাক দিয়ে শুনতে পাই মোহাম্মদ যায়। আল্লাহ নবী যে দিক দিয়ে যাইতেন ওই দিক দিয়ে ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়াইতো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী চলে যাচ্ছে, চোখে তো দেখে না, চোখে বালি পড়ছে, ধুলা পড়া পড়ছে, কিন্তু কান দিয়ে শোনে, নাক দিয়ে সঙ্গে। নবী ডাক দেখো জিব্রাইল, এরা তো কয় আমায় যাইতেছি, এরা টের পাইল কেমনে? নাক দিয়ে শুনতেছে। আরেকটা মন্ত্র শিখা যাতে নাকও বন্ধ হয়ে যায়, কানও বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। জিব্রাইল কত হলে আবার ঢুকেন ঘরে। নবীরা আবার ঘরে ঢুকাইছে। ঢুকায় ভয় এবার ওই মন্ত্রটা পড়েন। কোন মন্ত্র? পড়েন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। এ বন্ধু আপনি আয়াতটা পড়েন। আল্লাহ নবী আয়াতটা পড়ে ফু দিছে। এখন কানও বন্ধ হয়ে গেছে, নাকও বন্ধ হয়ে গেছে। আগে চোখ বন্ধ হয়েছে, কান খোলা ছিল, এখন কানও বন্ধ, নাকও বন্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার আবু বকরকে নিয়ে এক টানে মদিনায়। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি মদিনায় রওনা করছে। মদিনার মানুষ জানিয়ে ফেলাইছে নবী আসতেছে। মদিনার মানুষ সংবাদ পায় গেছে নবী মদিনা আসতেছে। এই জন্য মদিনার মানুষ জানে মক্কা থেকে রওনা করলে 8 দিনের মাথায় মদিনায় পৌঁছা যায়। কয়দিন লাগে? কয়দিন লাগে? এই জন্য তারা নবী 3 তারিখ রবিউল আউয়ালে 3 তারিখ রওনা করছে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11 তারিখ পৌঁছাবে। কয় তারিখ পৌঁছাবে? 11 তারিখ পৌঁছাবে। এই জন্য 11 তারিখ দিবাগত 11 তারিখ বিকালবেলায় নবীকে আগায় আনার জন্য হাজার হাজার মদিনাবাসী রাস্তায় দাঁড়ায় রয়েছে। নবীকে আগায় নেওয়ার জন্য মদিনার মানুষ 8 দিনের গইনিয়া 8ম দিন তো নবী মদিনা ঢুকবে। কারণ তারা ব্যবসার জন্য মক্কায় যায়, হজের জন্য মক্কা যায়। তারা জানে মক্কা থেকে মদিনা লাগে কয়দিন? 8 দিন। সুতরাং নবী যেহেতু 1 তারিখ রওনা করছে, তাহলে 8 তারিখ ঢুকবে। এই জন্য 1 তারিখ রবিউল আউয়ালের 1 তারিখ নবীজি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করছে। 8 তারিখে তারা রাস্তায় দাঁড়াইছে। আজকে বিকালে কাফেলা মদিনা ঢুকবে, কিন্তু 8 তারিখ ঢুকে নাই, 9 তারিখও ঢুকে নাই, 10 তারিখও ঢুকে নাই। কাফেলা ঢুকছে 11 তারিখ। কয় তারিখ? হাইরে মদিনার মানুষ রসুল গো কয়ে রাস্তায় দাঁড়ায় রইছে। পেটে খাবার নাই, পেটে পানি নাই। একটু খেজুর নিয়ে গেছিল নবীরে খাওয়ানোর জন্য। খেজুরের ফুটলা খেজুরের জায়গায় আছে, মুখে দেয় নাই। আল্লাহর হাবিবের জন্য দুধের গ্লাস নিয়ে দাঁড়াইছিল, দুধটা খায় না, দুধটা মাটা হয়ে গেছে, দই হয়ে গেছে। শরবত নিয়ে দাঁড়াইছিল, শরবতটা টক হয়ে গেছে, কিন্তু তারা মুখে দেয় নাই। তারা গেছে 8 তারিখ নবীকে আগায় আনতে, হয়ে গেছে 11 তারিখ। এই 3 দিন সাহাবায়ে কেরাম ফুল উবাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 8 তারিখ দেখা হওয়ার কথা হয়েছে 11 তারিখ।
রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মুখ দেখে নবীজি পেরেশান হয়ে গেলেন। তোমরা কবে থেকে এখানে দাঁড়িয়ে আছো? নবী গো আজকে 3 দিন থেকে দাঁড়িয়ে আছি, খাওয়া নাই নেওয়া নাই, আপনাকে আগায় নেওয়ার জন্য। নবী কয় তোমরা গেলে না কেন মদিনায়? নবীকে না নিয়ে মদিনায় যাব না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে না নিয়ে বাড়িতে ফিরবো না। এই জন্য রসুল গো বলে তারা রাস্তায় দাঁড়ায় রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান সাহাবায়ে কেরামের এই অভ্যর্থনা দেখে নবীজি অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে খেতে দিলেন। আর বলেন মদিনার বেঈমানরা ও মক্কার বেঈমানরা, আয় দেখে যাম তোদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মদিনাবাসী কেমনে রিসিভ করে। আল্লাহু আকবার। একজনের হাতে কবিতার মালা, একজনের হাতে ফুলের মালা, একজনের হাতে দুধের গ্লাস, কাহারো হাতে শরবতের গ্লাস, সামনে কিটকিট করে নাচতেছে আর নবীকে বরণ করে নিতেছে। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আল্লাহু আকবার। এত সুন্দর সুন্দর কবিতার মাধ্যমে নবীকে মদিনার মানুষ বরণ করে নিতেছে আর তারা বলতেছে মানবতার বন্ধু তিনি, রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আল্লাহর হাবিবকে বরণ করে নিয়েছে তারা। নবী বলছেন সাহাবায়ে কেরাম আমি কার বাড়িতে যাব? সবাই হাত বাড়ায় হুজুর আমগো বাড়িতে চলেন। কেউ নবীকে পূর্ব দিকে আহ্বান করে, কেউ পশ্চিম দিকে, কেউ উত্তর দিকে, কেউ পাহাড়ের উপরে। এক একজন এক এক দিকে নবীকে আহ্বান শুরু করছে। আল্লাহর হাবিব ডাক দেখো সাহাবায়ে কেরাম আমি একজন কয়জনের মন রক্ষা করব? তোমার বাড়িতে গেলে সে অসন্তুষ্ট, ওর বাড়িতে গেলে অসন্তুষ্ট। আমি একজন কয়জনের মন রক্ষা করব? আল্লাহ আমাকে এমন একটা ডিসিশন শুনান যে ডিসিশন নিলে আমার সকল সাহাবীরা খুশি হয়ে যাবে। তখন আমার আল্লাহ বলবে বন্ধু উটের লাগামটা ছেড়ে দাও, লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বির সাথে সাথে উটের লাগামটা ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন সাহাবায়ে কেরাম আমার আল্লাহর হাতে লাগাম দিছি, তিনি যার বাড়িতে নেবেন আমি তার বাড়িতে যাব। হঠাৎ করে উট ডান দিকে মুরনিয়া ঠিলার উপরে উঠছে। হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে উঠ যায় শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী উটকে বললেন উট এই বাড়িতে আসলে কেন? উট উপরের দিকে ইশারা দিয়ে কো নবী গো আপনি লাগাম যার হাতে দিছেন উনি আমার এই বাড়িতে আনছে, আমি আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বাড়িতে আনছে। আল্লাহ নবী কয় বাড়ির মালিক কে রে? আবু আইয়ুব আনসারী হুজুর আমি বাড়ির মালিক, তুমি নি বাড়ির মালিক। আজকে 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম আমাকে আগানোর জন্য রাস্তায় দাঁড়ায় ছিল। রসুল গো করে কাঁদছে, ওনাদের জন্য খানাফিনার ব্যবস্থা করো। হযরতে আবু আইয়ুব আনসারী শত শত সাহাবীদের জন্য খানার ব্যবস্থা করলেন। আচ্ছা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঠিলার উপরে ওনার বাড়িতে কাতি কাতি ডেকসি বসাইছে, ওট জবে হচ্ছে, গোশত বোনা হচ্ছে, রান্না চলতেছে খেজুরের বাকলা দেয়া, হ্যাঁ রান্না হচ্ছে, ধোঁয়া উঠতেছে। যখন ধোঁয়া উঠতেছে ঠিলার উপরে বাড়ি, ওই ঠিলার নিচে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের লিডার, উনি খেজুর বাগানে খেজুর কাটতেছেন। উনি যখন দেখলেন ঠিলার উপরে ধোঁয়া উঠে এক দৌড়ে ঠিলায় উঠলেন। উইটা যায় আবু আইয়ুব আনসারী তোর বাড়িতে কিসের অনুষ্ঠান, আমার এখানে দাওয়াত দিলে না? আবু আইয়ুব আনসারী আমার বাড়িতে নবী আসছে, তোরে কা দাওয়াত দিব? তুই ইহুদি, আমি মুসলমান, মুসলমানের বাড়িতে মুসলমানের নবী আসছে, এখানে ইহুদিদেরকে দাওয়াত দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক কিনা? আমাদের দেশে কিছু আসিল আগে, হেরা কইতো ধর্ম যার যার, উৎসব সবার।
এটি কয়ে কয়ে যায় কি করতো, হিন্দু বাড়ির যায় ফাঁড়ার গোস্ত খাইতো। কতক্ষণ ঠিক কিনা? হিন্দু দুর্গা পূজায় যায় ফাঁড়ার গোস্ত খাইতো, খায় কইতো কি ধর্ম যার যার উৎসব সবার। এটি ভণ্ডামি ছাড়া কিছু না। কতক্ষণ ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার যার উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? আমার ধর্ম আমার উৎসব। আজকের মাহফিলে কোনো হিন্দু আইসেনি? তাহলে হিন্দুদের দুর্গা পূজায় তুমি যাইবে কেন? তুমি এত বড় বেহায়া বেলাজা কেমনে হইছো? কতক্ষণ ঠিক কিনা? আমার ধর্ম আমার উৎসব, তার ধর্ম তার উৎসব। কতক্ষণ ঠিক কিনা? আবু আইয়ুব আনসারীর ডাক দেখো, আবু আইয়ুব আমি আব্দুল্লাহ ইবনে সালাম রে দাওয়াত দিলে না কেন? নবী তোর বাড়িতে আইছে। আমার নবী মুসলমানদের নবী, মুসলমান সাহাবীর বাড়িতে আইছে, তোরে কা দাওয়াত দিব? তুই তো ইহুদির বাচ্চা, ইহুদি। আবু আইয়ুব আনসারীর কথা শুনিয়া আব্দুল্লাহ ইবনে সালাম লজ্জা পেয়ে গেছে। ঠিক আছে ভাই, দাওয়াত না দিলেও তো আইছি, বিনা দাওয়াত হইলে আইছি, নবীজির সাথে আমার একটু সাক্ষাৎ করায় দে। নবীজির সাথে সাক্ষাৎ করামো, ঠিক আছে দেখি নবী যদি অনুমতি দেয় তাহলে সাক্ষাৎ করবা, অনুমতি না দিলে সাক্ষাৎ নাই। ঠিক আছে অনুমতি লও। আবু আইয়ুব আনসারী নবীজির কাছে যায়, রাসূল গো, আমাদের মদিনার একজন শিক্ষিত মানুষ, তাওরাতের হাফেজ, ইঞ্জিলও পড়তে জানে, তাওরাতও পড়তে জানে, ইঞ্জিলও পড়তে জানে, জবুরও পড়তে জানে, এই তিনটা কিতাব ওনার পড়া আছে। এমন একটা শিক্ষিত মানুষ আপনার সাথে দেখা করতে আসে, অনুমতি দিবেননি? নবীকে অনুমতি দিলাম। এর নাম আব্দুল্লাহ, ই আসবে আর কালমাটা পড়ে মুসলমান হয়ে যাবে। এরে আসতে দে, অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে সালাম অনুমতি পাইয়াম আল্লাহর হাবিবের সামনে গেলেন, যায় নবীজির দিকে ছায়াই রইলেন, তাকায়াই রইলেন। দীর্ঘ সময় নবীজির দিকে তাকায় তাইকাম আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব। খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। আমি আল্লাহর কসম খায় বলছি, এটা সত্যবাদীর চেহারা। জোরে কর আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম যখন কসম খায় বলছে, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব, খোদার কসম এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। এবার নবী ডাক দেখো, আব্দুল্লাহ এর আগে আমারে কোনোদিন দেখছো নি? কয় না। আমনে দেখছেন? নবী কো, আমিও তো তোরে দেখি নাই, তুইও তো আমার দেখস নাই। এই প্রথম দিকে কেমনে কইল এটা মিথ্যাবাদীর চেহারা নয়? আব্দুল্লাহ সালাম গো, নবী গো, তিনটা কিতাব আমার সিনার ভিতরে মুখস্থ। আমি তাওরাত মুখস্থ, ইঞ্জিলও পড়তে জানি, জবুরও পড়তে জানি। তাওরাতের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার কথা লেখা নাই। আল্লাহু আকবার। আপনার দাঁত কেমন হবে, আপনার নাক কেমন হবে, আপনার চুল কেমন হবে, আপনার ভ্রু কেমন হবে, আপনার চোখের পুতলি কেমন হবে, আপনার মুস্কি হাসি কেমন হবে, সব তাওরাতে লেখা আছে। আমি কিতাবগুলোর সাথে মিলে দেখছি, আপনি যে আল্লাহর পয়গম্বর বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয়, যদি এতই তোর বিশ্বাস হয় আমি আল্লাহর পয়গম্বর, তাহলে কলমাটা পড়ে মুসলমান হয়ে যা। আব্দুল্লাহ ইবনে সালাম কো, হুজুর এটা কোনো ব্যাপার নেই, এটা 2 মিনিট লাগতো না, 1 মিনিটও তো লাগতো না মুসলমান হওয়া। আমি মুসলমান হওয়ার জন্যই আইছি, কিন্তু পরামর্শ আছে। কই কি পরামর্শ? কালমা কি আমি একা পড়ব, নাকি বাগানের মধ্যে হাজার হাজার ইহুদিরা আছে, সবদের ডাইকা এনে মুসলমান হব? আমি জানতে চাই। মুসলমান হব নাকি হাজার হাজার ইহুদিরা খেজুর বাগানে খেজুর কাটতেছে এদেরকে নিয়ে মুসলমান হব, নাকি একা মুসলমান হবে জানতে চাই। আল্লাহ নবী কয়ারা কোথায়? কয়ারা সব খেজুর বাগানে খেজুর কাটতেছে। নবী ডাক দেখো, তোর একা মুসলমান হওয়ার দরকার নাই, সব ডিরে ডাইকে আন। আব্দুল্লাহ ইবনে সালাম টিলার বাড়ির থেকে গড়ায়া নিজে নামছে। গড়ায়া বুঝেননি? হ্যাঁ, হাঁটতে নামলে দেরি, উপর থেকে উল্টাবাজি খাইয়া পোল্টি খাইয়া নিচে পড়ছে। যখন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম পাহাড়ের উপর থেকে গড়ায় নিচে নামছে, নাইমে কয়, ও ইহুদির দলকে কোথায় আছো, জলদি আয়। এতদিন পর্যন্ত তাওরাত পড়ে পড়ে যে নবীর ঘটনা তোদেরকে শুনাইছিলাম, এই নবী আমার দুস্থ আবু আইয়ুব আনসারীর বাড়িতে আইছে, খেজুর সারা জীবন কাটতে পারবে, নবী পাইতি না। জলদি আয় কয়ে যখন ডাক দিছে, সব ইহুদিরা দৌড়াইয়া
ও আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানের মধ্যে আইসা নবীজির পায়ের উপরে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রহমতুল্লিল আলমিনের পায়ে সবটি পড়ছে। আব্দুল্লাহ ইবনে সালাম আসছে এবং তার সব ইহুদি ভক্তরা আইছে নবীর দরবারে। আব্দুল্লাহ ইবনে সালাম আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার 3টা প্রশ্ন। কটা? জোরে কোন কটা? আপনার কাছে আমার 3টা প্রশ্ন, যদি প্রশ্ন 3টার উত্তর দিতে পারেন তাহলে আপনি যে আল্লাহর নবী এটা বিশ্বাস করে ফেলবো। প্রথম আমি কালমা পড়ব, এরপরে দেখবেন হাজার হাজার ইহুদি সব কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী গ আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন নি? নবী কয়, করো 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ওমা আউয়ালু তাআমি আহলিল জান্নাহ। ও আল্লাহ নবী, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ জান্নাতবাসীদেরকে একটা নাস্তা খাওয়াবে। এই নাস্তাটা কোন আইটেম দিয়ে দিবে আপনি জানেননি? যদি আল্লাহ নবী হন আপনি টাস টাস করে বইলে দিতে পারবেন, নবী হইলেন, নবী না হইলে বলতে পারবেন না। নবী কয়টা কোন কিতাবতে প্রশ্নটা করছস বেড়া? কয়টা করছি আমি তাওরাত শরীফ থেকে। নবী কয়, আমি তো তাওরাত জীবনেও পড়ি নাই, আমি নিরক্ষর নবী, আক্ষরিক জ্ঞান জানি না, তুই তাওরাত থেকে প্রশ্ন করছো, ঠিক আছে তুই দ্বারা আমি কইতেছি। আব্দুল্লাহ ইবনে সালাম, মাছের কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানাবে আর ওই কাবাব দিয়ে সর্বস্তরের জান্নাতীদেরকে নাস্তা করাবে আমার আল্লাহ। কি দিয়া? মাছের কলিজা দিয়ে কাবাব বানাবে, ওই কাবাব দিয়ে জান্নাতীদেরকে নাস্তা করাবে। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এখন বুঝেন জান্নাতের প্রথম খাবার কি হবে? মাছের কলিজা। কি কলিজা? আব্দুল্লাহ ইবনে সালাম জিজ্ঞাসা করেন, এটা কি মাছ? জিজ্ঞাসা করেন এটা কি মাছ? অনেক দিন পরে আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করছিলেন, রসুল গো, আব্দুল্লাহ রাতে কইছিলেন মাছের কলিজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রথম নাস্তাটা দিব। আমি আজকে জানতে চাই যে কি মাছ? আপনি কোন নাই, মাছটার কি নাম, কোন মাছের কলিজা? তখন নবী বলছিলেন, ওইটা ওই মাছ যে মাছ 40 দিন পর্যন্ত একটা নবীকে বুকের মধ্যে লইয়া নদীতে ঘুরাইছে, খায় নাই। ওয়াজান্নুনি ইযহাবা মুগাযিবান ফাজান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মাছওয়ালা নবী ইউনুস নবী, কি নবী? আমার ইউনুস নবী যখন কওমের ওপরে রাগ করে রাত্রে ভাইগে গেছিল, রাত্রিবেলায় পলাইছিল, নৌকায় উঠছিল, তখন নৌকার থেকে নামায়া মাছের ফেডের ভিতরে ঢুকাইছি। রাতের অন্ধকার, মাছের ফেডের ভিতরে অন্ধকার, পানির নিচের অন্ধকার, 3 অন্ধকারের ভিতরে থেকে নবী আমার ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মাছটা বোয়াল মাছ। আল্লাহু আকবার। কি মাছ? বোয়াল মাছ। মাছের কলিজা দিয়া, মানে বোয়াল মাছের কলিজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। এখন আপনার আমার প্রশ্ন হইতে পারে, অত কলিজা কই পাইব? কত কোটি কোটি মাছ জবে করা লাগবে? এত বড় মাছটার মধ্যে কলিজা থেকে একটু কতক্ষণ, ঠিক কিনা? 3 কেজি বোয়াল মাছের মধ্যে কলিজা এতটুক, তাহলে এই কোটি কোটি জান্নাতীরে যে কলিজা দিয়ে খাওয়াবে কতগুলো মাছ লাগবে? নবী কয় একটা মাছের পুরা কলিজাটাও লাগবে না। কোটি কোটি মাছ লাগতো কি লেগে, একটা মাছের সবটা কলিজা লাগবো নি? একটা মাছের সবটা কলিজা লাগতো না, কলিজা থাইকে দেবো, জান্নাতীদের পেট ভরায় ফেলবে আমার আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। এটা কি করে সম্ভব? এত বড় মাছ কই পাইছো? এটা বোঝার জন্য দোস্ত আরেকটা প্রশ্নের উত্তর বুঝতে হবে। প্রশ্নের উত্তর হলো, এই যে ভূমিকম্প হয় কি কারণে হয়? বিজ্ঞান কয় পৃথিবীটা 2টা প্লেটের উপরে। কির উপরে? 2টা প্লেট, একটা উপরে একটা নিচে। এই নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে, এই আপ ডাউন করে, পরে পৃথিবী কাঁপে, এটারে কয় ভূমিকম্প। ইসলাম কয় কোনো প্লেট টেট কিছু নাই। ইসলাম বলে তামাম পৃথিবীটা একটা পাথরের উপরে বসায় রাখছে আল্লাহ, আর এই পাথরটা একটা মাছের শিরের উপরে বসায় রাখছে আমার আল্লাহ। তামাম পৃথিবী
করে সাত আসমান জমিন আর আদিম সব একটা পাথর উপর বসাইছে। এই পাথরটা পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়, যেরকম আল্লাহু আকবার। আর ওই পাথরটা একটা মাছের ফিডের উপরে নয়, মাছের ফিডের উপরে যে শির আছে, শির চিনেননি? মাছটা যখন পানিতে খেলে দেখবেন ফিসেরটা কাঁটাই ভাবে দাঁড়ায় থাকে, তাই কিনা? আল্লাহু আকবার। এই মাছের ফিডের উপরে যে শির আছে, ওই শিরের উপরে যে কাঁটা আছে, কাঁটাটার মাথাটার উপরে পাথরটা বসা, আর ওই পাথরের উপরে তামাম জগৎটা বসায় রাখছে আমার আল্লাহ। এই মাছটা যখন ফিটে একটু চুলকায়, একটু নাড়াচাড়া দেয়, আল্লাহকে আস্তে চুলকায়, 32 তলা কিন্তু ভাঙ্গে যাইব। আল্লাহু আকবার। ওই মাছ তুই বেশি লরিস না, মতিঝিলের 40 তলা কিন্তু ভাঙ্গে ফুরবো, যেরকম আল্লাহু আকবার। তাহলে একটা মাছের ফিডের উপরে যে তামাম পৃথিবী দাঁড়ায় থাকতে পারে, আল্লাহু আকবার। এবার বোঝেন মাছটা কত বড়। মাছটা যে সাগরে থাকে, এই সাগরটা কত বড়। এটাকে বলা হয় বাহারে মোহিত, যেরকম আল্লাহু আকবার। বাহারে মোহিত কাকে বলে? যেটা তামাম পৃথিবীকে বেষ্টন করে রাখছে, সাগর, মহাসাগর, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াকানা আরশুহু আলাল মা, আমার আরশটাও পানির উপরে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর আরশটা পানির উপরে। এবার বুঝেন পানি কত জগৎটাতে। আল্লাহর আরশটা পানির উপরে বানাইতে গিয়ে আল্লাহ 3 লক্ষ পিলার গাড়ছে পানির উপরে। কয় লক্ষ? 3 লক্ষ পিলার গাড়ছে পানির উপরে। এরপরে আল্লাহ আরশ বানাইছে, আরশটা পুরাটাই পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির থেকে 1 ভাগ মানব স্থল বানাইছে, এখনো 3 ভাগ জল আছে, কথা কোন ঠিক কিনা? ওই জলের মধ্যে এক এক মাছ এমন বড় বড় আছে, তামাম পৃথিবীটা তার একটা আইসলার বরাবর হবে না। মাছের আইসলা চিনেন? দাউদে যখন আসায় দেখবেন ছোট ছোট পাতলা পাতলা বাইরে কিনা, একটা মাছের আসিলা বরাবর আসমানটাও হবে না, এত বড় মাছ আল্লাহ বানায় রাখছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার 3টা পরিচয়। কয়টা পরিচয়? 1 নম্বরে তিনি নবী। কোন 1 নম্বরে তিনি কি? 2 নম্বরে তিনি নবীর ঘরের নবী, মানে তার বাপও নবী, কথা কোন ঠিক কিনা? ওনার বাবার নাম কি? দাউদ নবী। কি নবী? তাহলে তিনি হলেন সুলাইমান নবী, ওনার বাবার নাম হলো দাউদ নবী, নবীর ঘরের নবী। 3 নম্বর পরিচয়, তিনি মালিকুদ দুনিয়া, মানে তামাম জগতের বাদশাহ। এটার 3 নম্বর পরিচয়। তিনি নবী, নবীর ঘরের নবী, আবার তামাম জগতের বাদশাহ। সুলাইমানের রাজ্যে সূর্য উঠত, ওনার রাজ্যে সূর্য ডুবত, জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা সম্মান অর্জন করার পর আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেয়া কো, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, কি শুকরিয়া আদায় করবো? তুমি নবী বানাইছ, নবীর ঘরের নবী বানাইছ, তামাম দুনিয়ার বাদশা বানাইছ। আমার মন চায় জগতের মখলুকরে একসঙ্গে একটু দাওয়াত খাওয়াইতে মন চায়। সুবহানাল্লাহ। এই চেয়ারম্যানে ফাঁস করলে একটা গরু জব, একটা মেজবান দেয় না? এই কয় এলাকার মানুষ আমার লাগে খাটাখাটনি করছে, চেয়ারম্যানে ফাঁস করছি। 9 নম্বর হুবগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে, গরু একটা মহিষ একটা জবে করে পুরা ইউনিয়নের নেতা কর্মীরা খাওয়াইছে, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, কমিশনার সাহেব ফাঁস করলে নির্বাচনের দিন পরের দিন একটু জিরাইয়া টিরাইয়া পরে কয় আগামীকালকে মহিষ জবে 2 লাখ টাকা কিনা ফালা জবে করবে না, আমার কর্মীরা খাটাখাটনি করছে, আমার ফাঁস করাইছে, কমিশনার দেশে একটা খাওয়া, কতক্ষণ ঠিক কিনা? শুক্রিয়া দেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ আমারে বানাইছো নবী, আমার বাবাও ছিল নবী, বানাইছো তামাম দুনিয়ার বাদশাহ, আমার মন চায় জগৎবাসীর একটু আপ্যায়ন করতে, আপনার মখলুকরে একসঙ্গে একটু খাওয়াইতে। আল্লাহকে তুমি একটা মখলুকের পেট ভরাইতে পারবা? তুমি আমার সব মখলুক, কত মখলুক আছে আল্লাহর, এটা কোনো কিতাবে লেখা নাই, কোটি কোটি মখলুক আছে আল্লাহর, জোরে কোন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলে 63 লক্ষ সৃষ্টি আছে শুধু স্থলে, আর জলের নিচে যে কয় লক্ষ আছে এটা আমরা জানি না। ওখানে এত মেশিনপত্র আমাদের নাই, এই আটলান্টিকে মেশিন যা কি ফিটিং করার মতো অস্ত্রপাতি আমাদের নাই। আমি খালি জলের প্রাণী, তারা হিসাব করছে বিজ্ঞানীরা, এই পর্যন্ত তারা পাইছে 63 লক্ষ, যেরকম আল্লাহু আকবার। 63 লক্ষ সৃষ্টি হলো কই? এটা হলো মাটির উপরে, আর ফানির নিচে আর কত লক্ষ আছে জানা নাই। এই জন্য অনেকে 18,000 মখলুক বানাইছে। 18,000 মেয়েটা গুড়ার ডিমের গপ্প করো, কে 18,000? কোটি কোটি মখলুক বানাইছে আমার আল্লাহ, কথা ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গম, সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশাহ,
পয়গাম্বরের ঘরের পয়গাম্বর, নিজেও পয়গাম্বর, আল্লাহর দরবারে যায়, আল্লাহ একটু অনুমতি দেন। কই কিতা? জগতের সমস্ত সৃষ্টির একদিন একটু হাত ধুয়াইতাম। কি ধুয়াইতাম কয় না সভাপতি সাহেব? কি কয় হুজুর, ইমাম সাহেব হুজুর, কালকে শুক্রবার না, দুপুরবেলা জুমার নামাজটা ভরে একটু আমগো করে একটু হাত দিয়েন। আমগো করে কি দিয়েন? হাত দিয়েন, বুঝলেন তো? ডাইল ভাত কি দাওয়াত দেয় কিনা? হুজুর 10 প্রকার করছি, খাইবেন, এরকম কয়? ডাইল ভাত খাইয়েন, পরে তো ব্যবস্থা সব হয়, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মন চায় আমার মখলুকদেরকে, আপনার সৃষ্টিদেরকে একবেলা হাত ধুয়াইতাম। আল্লাহকে জীবনও পারতে না বেটা। কেমনে হাত ধোয়াবি? কারণ চেষ্টা করি। চেষ্টা করতে পারো কিন্তু পারবা না। একটা মখলুকের পেট ভরানোর ক্ষমতা তোমার নাই। যেরকম আল্লাহু আকবার। তবু সাল্লাম কয় চেষ্টা করি আল্লাহ। 6 মাস পর্যন্ত লাকড়ি কাটছে। কয় মাস? আফ্রিকার জঙ্গলে যত লাকড়ি আছে সবটি কাটিয়া আটলান্টিকের পাড়ায় না জমা করছে। এরপরে 6 মাস পর্যন্ত রান্না বান্না করে কাতি কাতি ডেক বসাইছে। আগের দিনের খানা রান্দা তৈলে গান্দা হইতো না, নষ্ট হইতো না। আল্লাহর কি মেহরবানি ছিল। 6 মাস পর্যন্ত পাকায়া শুধু জমা করছে। বাবুর্চির ইস্টিমেট অনুযায়ী সব রান্না বান্না শেষ। বাবুর্চি কয় এবার খানা স্টার্ট করেন, এবার খানা স্টার্ট করেন। জল স্থল সমস্ত প্রাণীরা খাইয়া বরংস বাঁচবো, শর্ট পড়তো না। খানা শুরু করেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে কয়, আল্লাহ রান্না বান্না তো শেষ, খাওয়াইতাম, কাগরে আগে খাওয়ামো। আল্লাহ কয় স্থলের ডিরে পরে খাওয়াইছে, আগে জলের ডিরে খাওয়া। স্থলের ডি তো সারাদিন খায়। এটি ঘুমোত্তন উঠেই মোগলাই, পরোটা, পেঁয়াজু, বেগুনি, হালিম, এই মুরগি ফুরা, শিক কাবাব, এই কাবাব সারাদিন খাইতেছে। পান সুবারি, জর্দা, বিড়ি, সিগারেট, আবুল বিড়ি, বুম্বা বিড়ি খাইতেছে, ঠিক কিনা? কিন্তু ফানের নিচে উবাস। এটির আগে খাওয়ারে আমার বন্ধু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সাগর পারে দাঁড়ায় গো, আসো আসো ও জলের প্রাণীরা আসো, তোমরা লাইনে দাঁড়াও, একজন একজন করে খায়া পেট ভরে বাড়িতে যাও। আসো কইয়া যখন জলের প্রাণীদেরকে ডাক দিল, আল্লাহ ডাক দেয় সবটি যাইস না, একজন যা, একজন একজন, সবটি উবাস থাকবে, যাই লাভ নাই। আল্লাহু আকবার। একটা লাইনে দাঁড়াইছে, আটটি কেউ আহে নাই। এইটা লাইনে দাঁড়ানোর পর সুলাইমান খানা কি স্টার্ট করবেন? মুখ খুল, মুখ খোল। যখন বলছে মুখ খুল মুখ, সুলাইমান আলাইহিস সালামের সামনে তিমি মাছের বাজান, আটলান্টিক মহাসাগরটা এই মাথার থেকে ওই মাথা ফাতারিয়া 10,000 কিলোমিটার। কয় হাজার কিলোমিটার? 10,000 কিলোমিটার। এই যে মাথা, এই যে মুখটা খুলতেছে, আল্লাহু আকবার, এই ঠোঁটের এই মাথাটা পড়ছে পূব পারে, এই মাথা পড়ছে পশ্চিম পারে। জোরে আল্লাহু আকবার। এই যে মেলতেছে তো মেলতে আছে, মেলতে আছে, 2 ডালা যায় 2 পারে পড়ছে। সুলাইমান নবীর এবার দেন। এই যে আস্তা ডেক ডালা শুরু করলো। 6 মাসের রান্না একা খায়া শেষ করে ফেলাইছে, আর কাহারও খাওয়ার জায়গা নাই। আল্লাহু আকবার। 6 মাস পর্যন্ত ফাঁকশাক করে যে জমা করছিল, এটা খাওয়া শেষ। এরপরে বলতেছে হালমিন মজিদ, আরো আছে। এই মিয়া খাওয়াইতে পারবেন না, তাহলে দাওয়াত দিচ্ছেন কি লেগে? হ্যাঁ, ফ্যাটের কোনো বড় না, এখন কি ফাঁকশাক করছেন? সব শেষ, ডেক শুদ্ধা খাইলে, ভাতিলা খাইলে, তুই কি আরো খাবি? কার তো নাই আমার কাছে। খাওয়াইতে পারবেন না, তো দাওয়াত দিবেন কেন? জোরে কোন আল্লাহু আকবার। তুই রাক্ষসের করে রাক্ষস একলা সব খায় শেষ করলি। কই কে কইছে রাক্ষস? তুই কি জন্মের ভরে খাস নাই কোনো দূর? কে কইছে যে সকালে তো ফেট ভরে খাওয়াইছে? আজকে সকালেও রব আমার ফেট ভরে খাওয়াইছে, আর দুপুরে তুমি দাওয়াত দিছো, তুমি ফেট ভরতে পারলা না। তোমার কে কইছে দাওয়াত দিতে পারবা না জিনিস এই জিনিস তুমি হাতে নিবা কেন? আল্লাহ তো আজকে সকালে আমাকে ফেট ভরে খাওয়াইছে। যখন আল্লাহু আকবার। আর দুপুরে তোমার দাওয়াত নিয়ে এখন উবাস থাকা ছাড়া আমার আর কোনো ব্যবস্থা নাই, তুমি আমার পেট ভরাইতে পারলা না। যখন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একে বলে মাছ। কত বড় মাছ হলে সুলাইমান আলাইহিস সালামের 6 মাসের আয়োজন পেটের ভিতরে ঢুকাইছে। আল্লাহ রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف রাশিয়া। ঠিক কি না?
এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف ইন্ডিয়া। ঠিক কিনা? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কি বুঝলাম ভূমিকম্প কোত্থেকে হয়? জগৎ বইসে রয়েছে পাথরের উপরে, পাথর বইসে রয়েছে মাছের ফিটে, মাছ নাড়া দেয় জগৎ নড়ে যায়। আল্লাহু আকবার। বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে সালাম তিনটা প্রশ্ন করছে। কয়টা? এক নম্বর প্রশ্ন, আমা আউয়ালু তাআমি আহলিল জান্নাহ, জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি হবে? আল্লাহর হাবিব বললেন মাছের কলিজা দিয়া। দুই নম্বর প্রশ্ন, সন্তান মা বাবার আকৃতি কেমনে পায়? আল্লাহ নবী উত্তর দিলেন। তিন নম্বর প্রশ্ন, কিয়ামতের আলামত কি কি? আল্লাহ নবী টাস টাস উত্তর দিলেন। তিনটা প্রশ্নের উত্তর পাওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে যায়। সাথে প্রায় 450 জন ইহুদি সব কালমা পড়ে মুসলমান হয়ে যায়। 450 ইহুদি নিয়ে নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হয়ে যায়, রাহমাতুল্লিল আলামিন বললেন যাও বাড়িতে যাও, খেজুর খাইতে আসো, খেজুর কাটা শেষ হলে আবার আইসো। খেজুর কাটতে গিয়া মাসখানিক পরে তারা আবার আসছে। আসার পরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ কেমন লাগতেছে ইসলাম? কো আলহামদুলিল্লাহ হুজুর, 60 বছর পর্যন্ত ইহুদি ধর্ম পালন করছি, বুড়াকালে কালমা গ্রহণ করছি। নবী বললেন ইসলামের সাথে ইহুদি ধর্মের সাথে কোনো সংঘাত আসেনি? তেমন সংঘাত নাই, মাত্র দুইটা সংঘাত। কটা সংঘাত? এক নম্বর সংঘাত হলো ইহুদি ধর্মের ছুটির দিন হলো শনিবার, আর মুসলমান ধর্মের ছুটির দিন হলো শুক্রবার। ঠিক কিনা? এই দুইটার মাঝে সংঘাত। আমরা তো আগে শনিবারে নফল রোজা রাখতাম, সওয়াব হইব। এখন কি করবো চিন্তায় ব্যস্ত হয়ে গেছি। নবীকে কি করতে মন চায়? আমার মন চায় রোজা দুইটা রাখবো, শনিবারটাও রাখবো, আবার শুক্রবার রাখবো। শুক্রবার রাখবো ইসলাম হিসাবে, শনিবার রাখবো আগের ধর্ম হিসাবে, যেটাই লাইগা যায়। নবী কয় তুই কি আমলি করস? তুই কি কর? যেটাই লেগে যাক মানে মসজিদে যায় কবি আল্লাহ আল্লাহ, মন্দিরে যায় রাম রাম। এটা কোন বন্ডামি? এই সমস্ত বন্ডামি চলবে না। কথা ঠিক না? আল্লাহ রাবি কয় আব্দুল্লাহ তুই কি করলি? শনিবার রাখবে ইহুদি আর শুক্রবার রোজা রাখবে মুসলমান, হবে না। শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ সালাম কয় ঠিক আছে হুজুর, বুঝতে পারি নাই, আমি মনে করছি দুটো ধর্ম একসাথে পালন করা যাবে। কয় না, শুধু একটা ইসলাম, হয়তো হিন্দু নইলে মুসলিম, দুই নয় ভাড়া দিবে, মাঝখানে ছিঁড়ে দেব। কতক্ষণ ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম কয় ঠিক আছে হুজুর বুঝলাম। দুই নম্বর সংঘাত,
আগে তো আমরা উটের গোস্ত খাইতাম, শুধু চর্বি খাওয়া নিষেধ ছিল, দুধটাও খাওয়া নিষেধ ছিল, কিন্তু মুসলমান হয়ে দেখে দুধটা একবার ফিউর জিনিস, শরাবান তহুরা, এটা পবিত্র শরাব, এটা তো নিষেধ নাই। এখন কি করতাম, নবীকে কি করবা, নিয়ত করছি গোস্তই খামো, চর্বিও খামো না, দুধও জীবনে খামো না, এই দুইটা বিধান তাওরাত অনুযায়ী আমল করব। নবী কয় না না, হবে না, গোস্ত খাও, চর্বিও খাও, দুধও খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন আব্দুল্লাহ ইবনে সালামকে সলিউশন দিলেন, মাসালার উত্তর দিলেন, আব্দুল্লাহ ইবনে সালামকে হুজুর বেয়াদবি মাফ করেন কিতা, আচ্ছা এই যে ফতোয়াটা দিলেন এটা কি আপনি নিজে দিছেন নাকি আল্লাহ দিছে? নবী কই কি করলি বেটা, আমি নবী নিজে কোনো কথা কই না, সব আল্লাহরটা কই। কথা ঠিক কি না? নবী বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ আমারে সার্টিফিকেট দিয়েছেন, আমার বন্ধু মন থেকে কোনো কথা কয় না, যা কয় আল্লাহর শেখানো কথা কয়। সুতরাং আমি যা বলছি আল্লাহর পক্ষ থেকে বলছি, তোমার সন্দেহ হয় তুমি বসো। আব্দুল্লাহ ইবনে সালামকে নবী বসায় রাখলেন। ইতিমধ্যে জিবরাইলকে কল দিলেন। জিবরাইল এই সূরা বাকারা 208 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে যায়। জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীদেরকে উত্তর দিয়েছেন, এই উত্তরকে আমার আল্লাহ 100% সমর্থন জানিয়েছেন। আল্লাহু আকবার। তিনি আয়াত দিয়ে পাঠাইছেন, আয়াত গ্রহণ করুন। নবী কয় তেলাওয়াত করে শোনো। আয়াত কোন আয়াত নিয়ে আইছো? জিবরাইল বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসীরা ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহু আকবার। ইসলামের কিছু মানবা কিছু মানবা না, হবে না। ইস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, ঘুম থেকে জাগাত থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, আর পায়ের তলার থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত, হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম মানতে হবে। অন্য ধর্ম এখানে সংযোজন সংমিশ্রণ করা যাবে না। এককভাবে ইসলাম, অন্য ধর্মের সংমিশ্রণ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদাররা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। যেদিন সন্তান জন্ম নিবে সেদিন থেকে ইসলাম শুরু হবে। কথা কোন ঠিক কিনা? ডান কানে আজান, বাম কানে একামত, এই যে ইসলাম শুরু হয়ে গেছে। যখন ছেলেটা ডান কানে আজানটা দিবা, বাম কানে একামত দিবা, ই যত বড় হোক সে কোনোদিন শুটার হবে না, সে কোনোদিন কবি চৌধুরী হবে না, সে শামসুর রহমান হবে না, সে নাস্তিক কমিউনিস্ট হবে না। কারণ জন্মের পরে আল্লাহু আকবার তাওহীদের আযান তার কানে শোনানো হয়েছিল। কথা কোন ঠিক কিনা? আজকাল যে সমস্ত ছেলেরা নাস্তিক হয়, কমিউনিস্ট হয়, রসুলের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, এ কপাল পোড়া, জন্মের পরে আজান শুনে না। ঠিক কিনা? এর মা বাবা ছিল বেঈমান, এর বাবা ছিল, মা বাবা ছিল বেনামাজি। এই বেনামাজি পিতা মাতা এরে আল্লাহু আকবারের ধ্বনি জন্মের পরে শোনায় নাই। এই জন্য বড় হয়ে এটা কমিউনিস্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হযরতে ডক্টর ইকবাল হিন্দুস্তানে তার বাড়ি ছিল। ডক্টর ইকবাল সকালবেলা মক্তবে কোরআন শিখছে, শিখা এরপরে ডক্টরেট করার জন্য গেছে কোথায়? আল্লাহু আকবার, অক্সফোর্ডে গেছে। অক্সফোর্ড মানে কোথায়? অক্সফোর্ড লন্ডনে। লন্ডনের অক্সফোর্ডে যখন গেছে ডক্টর ইকবাল, অক্সফোর্ডে যাওয়ার পর দেখতেছে তার 400 টিচার। অক্সফোর্ডে কজন টিচার? 400 টিচারের মধ্যে একটাও মুসলিম নাই। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, কমিউনিস্ট, নাস্তিক, বোঝেন আস্তিকের জাতটাও নাই, একটা নেই, সব বেঈমান কমিউনিস্ট। আল্লাহ, টিচার ছাত্ররা সব বেঈমান কমিউনিস্ট। ডক্টর ইকবাল বাড়িতে চলে আইছে। আইসা গো আম্মা, এখানে পড়লে ইমান থাকবে না, আমল থাকবে না। তখন তার মা বলছে, বাজান টেনশন করিস না, ছোটবেলায় কালিমার দাগ তোর কম কলিজার মধ্যে দিয়ে রাখছি আমি মা।
ছোটবেলায় তুই যখন আব্বু আম্মু ডাকা শিখছিলি, ওই দিনেই তোর কলিজা ছিদ্র করে ঢুকাইছিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত-তালিমু ফিস সিগার কান্নকশা ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরের দাগ দিলে যেমনি মুছে না, ছোটবেলার শিক্ষার দাগ অন্তর থেকে মুছে না, ঠিক কিনা? যারা কচি বয়সে কালমা শিখছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই কালমা 70 বছর পরেও যেদিন মৃত্যুর বিছানায় শুইবা, অটোমেটিক ছোটবেলার কালিমা মনে পড়ে যাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বিদায় বেলা আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, 80 বছর বাঁচলেও সে জান্নাতে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য বাজান, ছোটবেলায় তালিম, কোরআনের তালিম দেওয়ার পর মক্তবে পড়াও, নুরানিতে পড়াও, 3 ক্লাস এখানে পড়াও, এরপরে ডক্টর বানাও, কালেক্টর বানাও, ব্যারিস্টার বানাও, কোনো দিন সে নাস্তিক হবে না। কোরআনের হাফেজ, তুরস্কের এরদোয়ান, তুরস্কের রজব তাইয়্যিব এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, সে কোরআনের হাফেজ। জোরে বলো আল্লাহু আকবার। সে কোরআনের হাফেজ হওয়ার কারণে ইসলামের সে আল্লাহু আকবার নেতৃত্ব দিতেছে। এখনো সে তার ইসলামের কত সুন্দর ভোজ। কিন্তু যদি কমিউনিস্ট হতো, কামাল আতাতুর্কর মতো যদি বেঈমান হতো, তাহলে তুর্কি, গোটা তুর্কি জাতিকে সে বেঈমান কমিউনিস্ট বানায় ফেলাইতো। কথা কোন ঠিক কিনা? কামাল আতাতুর্ক আজান পর্যন্ত, একামত পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, কিন্তু এদেরকে পরাজিত করে যখন এরদোয়ানের সরকার আসলো, আবার আজান চালু হয়েছে, মসজিদ আবার খুলে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ডক্টর ইকবাল সব সময় বলেন, তুম শौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो, जायज के गुब्बारों में उड़ो, चरख में चलो, लेकिन एक सुखन बंदाए आजिज से रहे याद, अल्लाह नबी अपने हकीकत को न भूलो। তুমি বা কালেক্টর হও, ব্যারিস্টার হও, মাস্টার হও, অ্যাডভোকেট হও, তুমি যাই কিছু হতে চাও হও, তবে একটা কথা মনে রাখবা, তুমি মুসলমান, তুমি আল্লাহর কথা বলবা না, নবীর কথা বলবা না, তুমি যত বড় শিক্ষিত হও, এই কথা তোমাকে মনে রাখতেই হবে। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবাল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ছে, ব্রিটিশ ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু যখন লেখাপড়া 6 বছর কমপ্লিট করে যখন আসছে হিন্দুস্তানে, আইসা থেকে ব্রিটিশ দখল করে নিয়েছে পুরা ভারতবর্ষ। ব্রিটিশ ইউনিভার্সিটিতে পড়ে আইসা দেখে ব্রিটিশরা ভারতবর্ষ দখল করছে, তখন ডক্টর ইকবাল ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করছে। হাইরে কবিতা, এক এক কবিতা মানে অ্যাটেম বোমের মতো। ব্রিটিশ খেদা আন্দোলনের দানা বাইতে গেল, ব্রিটিশরা কোন দিক পলাইব কোনো আগামাতা পাইতেছে না। ডক্টর ইকবালের কবিতা মানুষ পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়তেছে। তখন ব্রিটিশ অর্ডার দিল, ইকবালকে অ্যারেস্ট করো। ডক্টর ইকবালকে অ্যারেস্ট করে দিল্লি কোর্টে হাজির করা হইলো। তখন ওই দালাল কোর্টে, লাল কুত্তাদের কোর্টে হাজির করা হলো। বলতেছে, ডক্টর ইকবাল আপনি মুখ হারাম, হ্যাঁ তুমি নিমুখ হারাম। কেমনে নিমুখ হারাম? তুমি আমাদের অক্সফোর্ডে লেখাপড়া করেছ, ব্রিটিশ ইউনিভার্সিটিতে পড়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তুমি কবিতা লিখতেছ। তখন ডক্টর ইকবাল বলছিল, তো ব্রিটিশ ভার্সিটিতে পড়ছি, ইহুদি ভার্সিটিতে পড়ছি, তবে ইহুদিদের দালাল বানাইতে পারস নাই। আমার মা সকালবেলা আমাকে কোরআন শিখিয়ে দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। তোদের ইউনিভার্সিটিতে পড়ছি ঠিক, কিন্তু তোদের দালাল হই নাই। মুসলমান, তখন ডক্টর ইকবালকে অ্যারেস্ট করা হলো। আদালত থেকে বলা হলো, অর্ডার, ইকবালকে জেলখানায় বন্দি করা হোক। ডক্টর ইকবালকে জেলখানা যখন বন্দির অর্ডার দিল, তখন ইকবালের পক্ষ থেকে এক উকিল আইসা বলতেছে, মাননীয় আদালত, সে বুঝতে পারে নাই, এই জন্য প্রথমবারের মতো ক্ষমা করেন। ইকবাল আর আপনাদের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো কবিতা লাগবে না। ডক্টর ইকবাল থাপ করে থাপা দেখো, ওই তোরে মাতবরি করতে বলছে কাটা? আমি কবিতা বলছি, বলবো, বলে যাব, মৃত্যুর মিছিলেও বলে যাব, আমাকে কেউ থামাইতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। তখন ডক্টর ইকবালকে বলতেছে, ঠিক আছে, অর্ডার, ওকে জেলে পাঠাও। যখন ডক্টর ইকবালকে জেলে পাঠানোর জন্য বললো, ডক্টর ইকবাল যেহেতু জেলেই যেতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তখন টেবিল তাফা দিয়ে আদালতের সামনে, সুপ্রিম কোর্টের সামনে টেবিল তাফা দেয়া আবার কবিতা বলা শুরু করছে। বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমা নেহি হাম। আদালতকে দাঁড়ায় বলতে, ও লাল কুত্তার দলের শোন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমা নেহি হাম। ওই বাতিল
বেঈমানদের ডঙ্কা যারা বাজাও, তোমাদের ডাকডুল শুনে আমরা ভীত সন্ত্রস্ত নই। আমাদেরকে হাজারবার পরীক্ষা করেছ, পরাজিত শক্তি কোনোদিন ইসলামী শক্তি নয়। চীন ও আরব হামারা, চীন আমাদের মুসলমানদের, হিন্দুস্তান হামারা, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, মুসলিম হে হাম, আমরা মুসলমান জাতি, সারে জাহা হামারা, আল্লাহর সমস্ত জমিন আমাদের, আল্লাহর জমিনে বেঈমানদের 1 ইঞ্চি জায়গা নাই। আল্লাহকে যারা বিশ্বাস করবো, আল্লাহর জমিন আমাদের থাকার অধিকার। যারা আল্লাহ মানবে না, আল্লাহর জমিন ছেড়ে তোরা পালিয়ে যা। আল্লাহ বলছেন তোরা আমার জমিন ছেড়ে পালিয়ে যা। বেঈমানের গোষ্ঠী যখন হুঙ্কার দিয়া কবিতা লেখা শুরু করলো, আদালতের টেবিল থাপা দিয়া, তখন ওয়ার্ডার ওয়ার্ডার, ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো। মায়ের সন্তান পুলিশ পাহারায়, মায়ের কাছে পাঠিয়ে দাও। তখন উকিল বলতেছে, মাননীয় আদালত, একটু সকালবেলা যা সাজা দিলেন, দুপুরে আবার সাজা মৌকুফ করলেন, কারণটা কি? এটা তো মানুষ না, এটা অ্যাটম বোম, এটা অ্যাটম বোম। একে যদি জেলে পাঠানো হয়, জেল সমস্ত জেলবন্দীদেরকে ওর মতো অ্যাটম বোম বানায়া ব্রিটিশের বিরুদ্ধে তালা বেঙ্গে জেলখানা বাইঙ্গা বের হইয়া এমন চাপ দিবে, আমাদের বঙ্গোপসাগর ছাড়া আমাদের পলানোর জায়গা নাই। সুতরাং ওকে এইভাবে আটকায় রাখার দরকার নাই। পুলিশ পাহারায় মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, তোমার ছেলেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করাও, কোনো বাধা নাই। তুমি ডাক্তার বানাও, কালেক্টর বা মিনিস্টার বানাও, কিন্তু বাধা একটাই, সকালবেলায় মক্তবে আগে পড়ায় এলো, সিনার ভিতরে কালিমা আগে ঢুকায় এলো, নুরানি 3 জামাত পড়ায় এলো, নামাজ রোজা হজ যাকাত প্রয়োজনে মসলা মাসাইল জানাজা শিখায় এলো, এরপরে ডাক্তার বানাও। তুমিও বাঁচলা হাসরের ময়দানে জবাবদিহিতার থেকে, ছেলেও বাঁচলো জবাবদিহিতার থেকে। কতক্ষণ ঠিক কিনা? তুমি মরে গেলে তোমার এই ছেলেই তোমার জানাজা পড়াইতে পারবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। ইসলাম কিছু মানবা না, হবে না। নির্বাচনের মধ্যে তো ইসলাম নাই। নির্বাচনে কি নাই? নির্বাচন আইসে আওয়ামী লীগের লেগে আর বিএমপির লেগে, জাতীয় পার্টি আর কাশি দাও কুরাল কন্তি ওই হাইরিকেন এগুলো লেগে, হুজুরগুলো লেগে, হুজুরে সুবহান নাউজুবিল্লাহ মিন জালেক, হুজুর আগে নির্বাচন করতো। হুজুরে মসজিদের কোনায় বয়ে বয়ে খালি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হুনছো হুজুরাও নির্বাচনে নাইমা পড়ছে। হাফিজুর রহমতুল্লাহ বটগাছ মার্কার নাম ছিল, নাইমা কিশোরগঞ্জে এক বক্তব্য দিছিল, আমার মনে আছে আইজো। উনি বলতেছে, কয় শোনো, আমি 2বার কিয়ামতের আলামত দেখাইছি এই দুনিয়াত। কয়বার? বাংলাদেশের মানুষকে আমি 2বার কিয়ামতের আলামত দেখাইছি। প্রথম আলামত হইল, আমার গর্তে যখন আমার ছেলে মোহাম্মদুল্লাহ হইল, হুজুরের ছেলে বাইতুল মোকাররমের কি ছিল, মুয়াজ্জিন ছিল, হুজুরের ছেলে আর কি। কয় হ্যাঁ, আমার বড় ছেলেটা যখন হইল, তখন এই বাড়ির মহিলা ওই বাড়ির যাই, ওই মাইলের মহিলা ওই বাড়ির যার। হুনছো হাফিজ হুজুরের করতে ফুল হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালেক। হুজুরের করতে ফুল হইলো কেমনে? নাউজুবিল্লাহ নাউজু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুরের করতে কেমনে ছেলে হইলো? একেবারে কিয়ামতের আলামত। কই একটা কিয়ামতের আলামত দেখাইছি, আমার করতে কেমনে ফুল হইলো, এটা নাকি আমি খুব খারাপ কামটাই করছি। 2 নম্বর হইলো, বট গাছ লয়ে কি লেগে বাইরে হইলাম। ওই এর সাথে টাইমে বট গাছ লয়ে বাইরে ছিল কিনা? সেকেন্ড হয়েছিল। কথা ঠিক কিনা? বট গাছ কয়ে বাইরে ছিল, নাউজুবিল্লাহ, কিয়ামত আর দেরি নাই। হুজুররাও লাগিয়ে পড়ছে রাজনীতিতে। আরে আহমকের দল, আল্লাহ নবীকে দেশ চালায় নাই। আবু বকর দেশ চালায় নাই, ওমরকে দেশ চালায় নাই, উসমানকে দেশ চালায় নাই, আলীকে চালায় নাই। কেউ যদি বিশ্বাস না করে বেঈমান হয়ে যাবে। কথা ঠিক কিনা? ওর ইমানই থাকবে না। কথা ঠিক কিনা? দিলটা তো ছোট রাখে, অন্তরটা বড় বানাইতে পারো না। দাদা গোর আশীর্বাদ নিয়ে দেশ চালাইবা, খোদার আশীর্বাদ নিয়ে দেশ চালাইতে মন চায় না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইতে মন চায় না। ইজ্জত লাভ করবা, ইজ্জত কাহারও পাও ছাড়তে হবে না। কেউ পূর্ব বাসায় থাকে, কেউ উত্তর বাসায় থাকে, কেউ পশ্চিম বাসায় থাকে, সব তো শুধু আরশের দিকে ছায়া থাকো, আল্লাহ ফয়সালা করবেন। কথা ঠিক কিনা? আমরা এগুলো বুঝি না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। একবারে সেই ইস্তেঞ্জাখানার থেকে যে ইসলাম শুরু হবে, বাইতুল্লাহর হজ পর্যন্ত ইসলাম চলবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু হবে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, পররাষ্ট্রনীতি জীবন, সমস্ত জীবনে ইসলামের অনুশাসন মানতে হবে। কথা ঠিক কিনা? আমেরিকা যখন চলে যায় আফগানিস্তান থেকে, তখন বলছিল, বেটা এরে 1 সপ্তাহ দেশ চালাইতে পারবো না। কয় সপ্তাহ পারবে না? 1 সপ্তাহ দেশ চালা, বছরকে বছর চলে যাচ্ছে, খুব সুন্দর চালাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? অনেক সুন্দর চালাইতেছে। কতক্ষণ ঠিক কিনা?
আমেরিকা বলছিল ইরান 10 মিনিট টিকবে না, ইরান টিকবে, তোরা টিকবে না ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? ইরান এমন জিনিস বানাইতেছে, কম্পন ধরে গেছে রাশিয়ার, কম্পন ভূমিকম্প শুরু হয়ে গেছে আমেরিকার, এমন জিনিস অলরেডি বানায় ফেলাইছে। এখন সকাল সন্ধ্যা ইরানরে সালাম করবে ইনশাআল্লাহ ওই বেঈমানের বাচ্চাকে ইসরাইল। কথা ঠিক কিনা? সকাল সন্ধ্যা সালাম করতে হবে, ডান্ডা ছাড়া ঠান্ডা করা যায় না জগৎকে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যত নাস্তিকতা, যত শুটার বাহিনী, যখন হত্যাকারী, খুনি, রাহাজানি সব বন্ধ সম্ভব কোরআন দ্বারা, অন্য কিছু দিয়া নয়। কতক্ষণ ঠিক কিনা? খুনি হয়ে কোনোদিন খুন বন্ধ করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে পড়ো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান বুদ্ধি দিবে, এই ইসলাম হলো নমাজ, ইসলাম হলো রোজা, ইসলাম হজ, জাকাত, কুরবানি, এটি হলো ইসলাম। আর রাজনীতি, দেশ চালানি, ভোট নির্বাচন, এটি ইসলাম না। এটির মধ্যে ইসলামের কথা কেউ কইস না, এগুলো বলার দরকার নাই। এটি শয়তানে বুদ্ধি দেয়। আল্লাহকে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। জোরে কোন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসাতে আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে। জোরে কোন আমিন। এলাকার সকল মুমিন মুসলমান মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরে মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য অবদান রাখার তৌফিক দান করে। জোরে কোন আমিন। মাদ্রাসায় 5-6 জন উস্তাদ আছে, হেফজখানা আছে, নুরানি বিভাগ আছে, মহিলা শাখা আছে, পুরুষ শাখা আছে, 6-7 জন আসাতেজা কেরাম নিরলস সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে দুপুর দিন তারা মেহনত করে যাচ্ছে। আপনাদের বাচ্চাদেরকে এখানে দিবেন, যতন করে সুন্দর করে আপনার বাচ্চাকে, সন্তান আপনার, মানুষ করার দায়িত্ব তাদের। এখানে দেন। স্কুল কলেজে বহু টাকা খরচ হয়, এরপরে হয় শুটার বাহিনী, এখানে দেন। শুটার বাহিনী হবে না, নবীর বাহিনী হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিবের বাহিনী হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।